নমস্কার বন্ধুরা, অ্যাসপিরেন্ট প্রিয়ঙ্কর ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। তো দেখো, আজকে আমরা এই ভিডিওতে সুবীর দাসের লেখা যে কম্পিটিটিভ ম্যাথামেটিক্স চ্যালেঞ্জের বইটা রয়েছে তার সাথে রায়মার্টিন থেকে প্রকাশিত কম্পিটিটিভ গণিত ক্র্যাকার এই বইটার একটা তুলনামূলক আলোচনা করব। তো তোমরা থাম্বনেল দেখে অলরেডি বুঝতে পেরেছো যে এই ভিডিওর বিষয়বস্তু এটাই হতে চলেছে। অর্থাৎ এখানে কিন্তু আমরা এই যে দুটো অঙ্ক বই রয়েছে সেই দুটো বইয়ের মধ্যে বলতে পারো কম্পেয়ার করব। তোমরা অনেক ভিডিওর কমেন্ট সেকশনে আমাকে বারবার করে জিজ্ঞেস করেছো বা আমাকে অনেকে পার্সোনালি টেক্সটও করেছো বা কল করেও অনেকে জিজ্ঞাসা করেছো যে এই যে দুটো ম্যাথ বই এই মুহূর্তে বাংলা ভাষাতে মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে, এর মধ্যে তোমরা কোন বইটা সংগ্রহ করবে। তো একজন এক এক রকম পরীক্ষার জন্য আমাকে বলেছো, তো তাদেরকে আমি সেই বেসিসে কিন্তু বলে দিয়েছিলাম যে তোমরা হ্যাঁ এই বইটা ফলো করো। কাউকে আমি সুবীর দাসের কথা বলেছি, কাউকে হয়তো আমি রায়মার্টিন গণিত মানে যে ক্র্যাকার বইটা রয়েছে এটার কথা বলেছি। তো আজকে আমরা এই ভিডিও থ্রুতে কিন্তু এই বিষয়বস্তুটা তোমাদের সকলের কাছে তুলে ধরবো যে এই দুটো বইয়ের মধ্যে তোমরা কোন বইটা সংগ্রহ করবে এবং কোন বইটা তোমার জন্য ভালো হবে এবং তুমি যে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ সেই পরীক্ষার জন্য কোন বইটা অ্যাপ্রোপ্রিয়েট হবে। তো প্রতিটা বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা থাকবে। পজিটিভ নেগেটিভ দুটো বইয়েরই বেশ কিছু রয়েছে, সেগুলো প্রত্যেকটা বিষয়ে আলোচনা অবশ্যই করব। তো তোমরা অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবে। যারা চ্যানেলে আজকে নতুন রয়েছে তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। পাশে থাকা যে বেল আইকনটা রয়েছে সেটা প্রেস করে অল করে রাখবে, তাহলে পরবর্তীকালে আমি যে সকল নতুন ভিডিও করব তোমাদের কাছে কিন্তু খুব সহজেই নোটিফিকেশানসগুলো পৌঁছে যাবে। তো তোমরা অবশ্যই এই ভিডিওটা আমি বলবো তোমরা পুরোটা দেখো, আর ভিডিওটাকে প্রথমে একটা লাইক করে দিও। আমার মনে হয় তোমাদের ভিডিওটা ভালো লাগবে এবং ভিডিওটা তোমাদের সাহায্যও করবে। তো দেখো, এখানে পাশাপাশি যে দুটো বই রয়েছে, দুটো বই কিন্তু নিজের নিজের জায়গাতে বলতে পারো ভালো অঙ্ক বই। এই যে বইটা সুবীর দাস স্যারের লেখা কম্পিটিটিভ ম্যাথামেটিক্স চ্যালেঞ্জার, এটা বই একেবারে নতুন এডিশন রয়েছে। এই বইটার একটা ফুল রিভিউ চ্যানেলে করেছি, যদি না দেখে থাকো তোমরা অবশ্যই দেখে নিতে পারো। আমি এখানে একবার তোমাদের থাম্বনেলটা শো করিয়ে দেবো, তো সেটা একবার চ্যানেলে ভিজিট করে কিন্তু তোমরা দেখে নিও। তোমরা অনেকে যদিও বা দেখেছো এখনো অবধি। এবং এই যে বইটা রয়েছে এটা কিন্তু রায়মার্টিন থেকে প্রকাশিত কম্পিটিটিভ গণিত ক্র্যাকার। এই বইটার যেটা বলতে পারো এটাই এক প্রকার প্রথম এডিশন ছিল। আমার কাছে মার্চ 2023 এডিশনটাই রয়েছে এবং পরবর্তীকালে এটা রিপ্রিন্ট হয়ে আর কি একবার এসেছিলো 2024 এপ্রিলে। তো সেখানেও কিন্তু পরিবর্তন কিছু হয়নি, একেবারে প্রথম যে বইটা বেরিয়েছিল সেটাই কিন্তু রয়েছে, মানে এখানে নতুন আর কোয়েশ্চেন কিছু আপডেট হয়নি। কিন্তু এই যে বইটা রয়েছে যেটা সুবীর দাস স্যারের লেখা বই, এখানে কিন্তু অনেক নতুন প্রশ্নের সংযোজন ঘটেছে, যেটা কিন্তু বলতে পারো এই বইটার একটা পজিটিভ দিক। এবং এই বইটার একটা নেগেটিভ দিক হলো এটাই যে এখানে কিন্তু নতুন প্রশ্ন যেগুলো মানে রিসেন্ট ঘটে যাওয়া পরীক্ষা সেগুলোর কিন্তু প্রশ্নপত্র এখানে অ্যাড করা হয়নি। তো আমরা যদি দুটো বইতেই প্রথমে আমি সুবীর দাস স্যারের যে বইটা রয়েছে এই বইটার সূচিপত্রটা তোমাদের আমি একবার দেখিয়ে দেবো। তাকে এখানে কোনো রকম রিভিউ বা এরকম কিছু চলবে না, জাস্ট আমি তোমাদের বইটা সম্পর্কে একটা ধারণা করে দেবো। তো দেখো, এখানে এই যে বইটার থিকনেস তোমরা দেখতে পাচ্ছ, এই বইটা কিন্তু যথেষ্ট মোটা একটা বই, সেই তুলনায় এটা অনেক পাতলা রয়েছে। তো পাশাপাশি রাখলেই বোঝা যায় যে ইনফরমেশন বা পেজ সংখ্যা প্রতিটা কিন্তু এই বইটার মধ্যেই বেশি থাকছে, মানে ছায়া প্রকাশনীর যে বইটা রয়েছে এখানে কিন্তু বেশি থাকবে। এবং আমরা যদি এই ছায়া প্রকাশনীর যে বইটা রয়েছে তার যদি সূচিপত্রতে চলে আসি, তোমরা খেয়াল করবে এখানে আমি আগে একটা বিষয় বলি, সেটা হলো যেটা দামের প্রসঙ্গে যদি আমি আসি, এই বইটার দাম 675 টাকা লেখা রয়েছে এবং রায়মার্টিনের যে বইটা রয়েছে সেই বইটার যেটা দাম লেখা রয়েছে সেটা হলো 600 টাকা। তো দামের মধ্যে ডিফারেন্স রয়েছে। এই বইটাতে তোমরা 40% মতো ডিসকাউন্ট পেয়ে যাবে এবং এই বইটার কিন্তু ডিসকাউন্টের যে পরিমাণ সেটাও তুলনামূলকভাবে কম, 30 থেকে 35% ডিসকাউন্ট ছায়া প্রকাশনীর বইতে পাওয়া যায়। তো এই দুটো বইয়েরই পারচেস লিঙ্কের ডিটেলস ডিসক্রিপশনে আমি দিয়ে রাখবো, যদি মানে পারচেস করতে হয় তোমরা সেই লিঙ্কের থেকে সংগ্রহ করতে পারো। এছাড়াও যে দোকান থেকে আমি মূলত এই বইপত্রগুলোকে কিনেছি সেটা হলো ফুলিয়া নদীর বিনাপানি পুস্তকালয়, তোমরা সেখানেও কিন্তু এই বইগুলো পেয়ে যাবে, সেখান থেকেও তোমরা চাইলে অনলাইনে বা অফলাইনে কিন্তু সংগ্রহ করতে পারবে। তো দেখো, এই বইটার যে সূচিপত্র রয়েছে, সূচিপত্র তো তোমরা যদি খেয়াল করো একেবারে প্রথমে কিন্তু বীজগণিত দিয়ে শুরু রয়েছে। অর্থাৎ এখানে আমাদের বীজগণিতের যে পার্ট সেটা প্রথমে সেকশন 1 মানে বলতে পারো 1-এর মধ্যে রয়েছে। এখানে যে সকল চ্যাপ্টার রয়েছে, বাস্তব সংখ্যাতত্ত্ব, অখণ্ড সংখ্যার যোগ বিয়োগ, অখণ্ড সংখ্যার গুণ বিভাজ্যতা ভগ্নাংশ, লসাগু গসাগু বর্গমূল ঘনমূল, বীজগাণিতিক সূত্রের প্রয়োগ, সূচক করণী সরলীকরণ, এখানে সমান্তর প্রগতি, গুণোত্তর প্রগতি, লগারিদম, সেট তত্ত্ব, প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু রয়েছে। পাশাপাশি পাটিগণিতে যদি চলে আসে, এখানে অনুপাত সমানুপাত থেকে শুরু করে সময়কার্য, নল চৌবাচ্চা, নৌকা স্রোত, শতকরা, লাভ ক্ষতি, একেবারে ক্যালেন্ডার পর্যন্ত কিন্তু রয়েছে। নেক্সট যেটা সেকশন সেটা হলো পরিমিতি। এখানে আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত, সমকোণী চৌবল বা আয়তঘন, লম্ববৃত্তাকার চোঙ, লম্ববৃত্তাকার শঙ্কু, গোলক অধ্যায়গুলো রয়েছে। নেক্সট ত্রিকোণমিতিতে যদি চলে আসো, ত্রিকোণমিতিক কোণের পরিমাপ, এখানে আদর্শ কোণের ত্রিকোণমিতিক অনুপাত সমূহ, উচ্চতা, দূরত্ব, এই যে টোটাল চ্যাপ্টার সেগুলো দেখতে পাবে দেওয়া থাকছে। নেক্সট আমাদের জ্যামিতি সেকশন, সেখানে কিন্তু জ্যামিতির উপরে অনেকগুলো চ্যাপ্টার মানে যেগুলো মানে আমাদের প্রয়োজন আর কি, একেবারে পিথাগোরাসের উপপাদ্য পর্যন্ত প্রতিটাই কিন্তু এখানে রয়েছে। নেক্সট হলো আমাদের রাশিবিজ্ঞান বা স্ট্যাটিস্টিক্স, এখানেও তোমরা দেখবে রেখাচিত্র, আয়তক্ষেত্র, স্তম্ভচিত্র এগুলো সব রয়েছে। এখানে পায়চিত্র এবং ছক অবধি কিন্তু দেওয়া।
নেক্সট যেটা সেকশন সেটা হলো স্থানাঙ্ক জ্যামিতি। এখানে স্থানাঙ্ক জ্যামিতির প্রাথমিক ধারণা থেকে শুরু করে এখানে স্থানাঙ্ক জ্যামিতিতে ত্রিভুজ এবং চতুর্ভুজের ক্ষেত্রফল রয়েছে, বিন্যাস এবং সমবায় সম্ভাবনা তত্ত্ব প্রবাবিলিটি রয়েছে। এখানে ট্রিকি মেথডস ফর কুইক সলিউশন, এখানে কিন্তু প্র্যাকটিস সেট যেটা বলতে পারো এই বইটার মধ্যে নতুন অ্যাড রয়েছে, এবং তার পাশাপাশি এখানে কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার তোমরা অনেকগুলো পাবে। তার মধ্যে আমরা দেখবো আমাদের রাজ্যের পরীক্ষাও যেমন রয়েছে, সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন পরীক্ষারও কিন্তু প্রশ্নপত্র দেওয়া রয়েছে। এবং একটা জিনিস যেটা সবথেকে ভালো সেটা হলো এখানে কিন্তু অনেকগুলো তোমরা মাইন্ড ম্যাপ এই বলতে পারো প্রথমেই পাবে, যেগুলো নতুন কিন্তু সংযোজন হয়েছে। এবং এর পাশাপাশি আমরা যদি এই যে রায়মার্টিনের যে বইটা রয়েছে তার যদি আমরা সূচিপত্রটা দেখি, তোমরা এখানেও মোরলেস প্রতিটা অধ্যায় কিন্তু এই ক্ষেত্রেও তোমরা পাবে। আমি তোমাদের যদি সূচিপত্রটা একবার দেখাই। আচ্ছা, এখানে যে জিনিসটা করা, প্রথমে এখানে একটা বলতে পারো টেবিলের একটা ব্যবহার রয়েছে, যেখানে আমরা দেখতে পাবো মানে কোন পরীক্ষাতে কোন অধ্যায় থেকে বেশি পরিমাণে প্রশ্ন এসছে সেগুলো কিন্তু দেওয়া। আমরা যদি সূচিপত্রতে চলে আসি, দেখো এখানে প্রথমে গাণিতিক ক্রিয়ার খুঁটিনাটি বলে একটা অংশ রয়েছে। প্রথমে সংখ্যা পদ্ধতি, এখানে সংখ্যা শ্রেণী এবং প্রগতি, লসাগু গসাগু, ভগ্নাংশ, দশমিক সংখ্যা, এখানে বর্গ, বর্গমূল, ঘনমূল, সূচক এবং করণী, সরলীকরণ রয়েছে। এখানে দেখতে পাবে গড়, অনুপাত, সমানুপাত, এখানে শতকরা, বয়স সংক্রান্ত সমস্যা, লাভ ক্ষতি, অংশীদারি কারবার, সময় কার্য, নল চৌবাচ্চা, এগুলো এখানে রয়েছে। তারপরে যদি চলে আসো এখানে ট্রেন সংক্রান্ত সমস্যা, নৌকা স্রোত বা সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ, সমাহার বৃদ্ধি, এখানে বীজগণিত চলে আসছে, এখান থেকে বীজগণিতের চ্যাপ্টার, সমীকরণ, জ্যামিতির এখানে কিছু অধ্যায় রয়েছে, স্থানাঙ্ক জ্যামিতি, বিভিন্ন জ্যামিতিক চিত্রের পরিসীমা, জ্যামিতিক চিত্র, ক্ষেত্রফল, ত্রিকোণমিতি, উচ্চতা দূরত্ব, ঘড়ি ক্যালেন্ডার, এখানে কিন্তু বাকি যে বিভিন্ন বলতে পারো স্ট্যাটিস্টিক্স বা এই ধরনের যে চ্যাপ্টারগুলো সেগুলোকে কিন্তু দেওয়া রয়েছে। তো এখানে আমরা টোটাল দেখতে পাবো 44টা অধ্যায়ে ভাগ করা। সেখানে কিন্তু সুবীর দাস স্যারের যে বইটা রয়েছে এই বইটার যেটা বলতে পারো টোটাল যে চ্যাপ্টার সেটার পরিমাণটা কিন্তু তোমরা এখানে বেশি পাবে, মানে 73টা অধ্যায় কিন্তু এখানে ভাগ করা রয়েছে। তো চ্যাপ্টার ওয়াইজ বলতে পারো ডিভিশন সেটা কিন্তু সুবীর দাস স্যারের বইতে বেশি রয়েছে, মানে চ্যাপ্টার ওয়াইজ ভাগটা এখানে সেটা কম রয়েছে। তবে প্রত্যেকটা ম্যাথের চ্যাপ্টার কিন্তু তোমরা এখানেও পাবে, ঠিক আছে। এবং এই যে রায়মার্টিনের এই যে বইটা রয়েছে এই বইটার যেটা প্রেজেন্টেশন সেটা কিন্তু বলতে পারো নো ডাউট ভালো, মানে এখানে প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যে বিভিন্ন বক্সের ব্যবহার, যে কনসেপচুয়াল বিষয়বস্তুগুলো প্রয়োজন সেগুলো কিন্তু খুব ভালো করে এখানে প্রেজেন্ট করা রয়েছে। এবং এই যে ধরো প্রথম অধ্যায় যে নাম্বার সিস্টেম বা সংখ্যা পদ্ধতি, এখানে সংখ্যা কাকে বলে বা এই যে প্রত্যেকটা বিষয় জোড় বা যুগ্ম সংখ্যা কাকে বলে বা যে মূলত যে কনসেপ্টগুলো প্রত্যেকটা কনসেপ্টই কিন্তু এখানে দেওয়া রয়েছে, এবং তার প্রেজেন্টেশনও কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো। এবং তোমরা যখন এই এক্সারসাইজের অংশতে চলে আসবে, অর্থাৎ এখানে যে প্রত্যেকটা অঙ্ক সেগুলো কিন্তু প্রত্যেকটা অঙ্কের নিচে নিচে সলিউশন করে দেওয়া, এই জিনিসটা আমি বলবো যে এক প্রকার একটা নেগেটিভ দিক। কারণ এখানে যদি প্রতিটা অঙ্কের যদি নিচে নিচে সলিউশন করে দেওয়া থাকে, তুমি কিন্তু অঙ্ক যখন প্র্যাকটিস করবে সেই সময় কিন্তু তোমার এগুলো উত্তরগুলো চোখে পড়ে যাবে। এই একটা জিনিস কিন্তু আমার মনে হয়েছে এই বইটার মধ্যে একটা প্রবলেম রয়েছে আর কি। এটা অনেকের ভালো লাগতে পারে, আমার কিন্তু ব্যক্তিগতভাবে এই জিনিসটা ভালো লাগে না। কারণ তুমি যখন অঙ্ক সেকেন্ড টাইম করছো, প্রথমবার তুমি করছো ঠিক আছে, সেকেন্ড টাইম করতে গিয়ে তোমার কিন্তু উত্তরগুলো প্রথমেই চোখে পড়ে যাবে। তো এই ক্ষেত্রে কিন্তু প্র্যাকটিসের ক্ষেত্রে আমার মনে হয় একটা বাধার সৃষ্টি হবে। এই জিনিসটা কিন্তু এই বইটার মধ্যে একটা নেগেটিভ দিক বলা যেতে পারে। সেই তুলনাতে আমি যদি এই যে সুবীর দাস স্যারের যে বইটা রয়েছে এই বইটা যদি তোমাদেরকে দেখাই, এখানে যে জিনিসটা করা রয়েছে সেটা হলো, ধরো তুমি একটা অধ্যায় দেখছো যে ভগ্নাংশর যে চ্যাপ্টার রয়েছে, ঠিক আছে, ভগ্নাংশর অধ্যায় দিয়ে আমি বলি। তো এখানে দেখতে পাবে প্রথমে প্রত্যেকটা কনসেপচুয়ালভাবে বিষয়বস্তুগুলোকে কিন্তু এখানে সলভ করে করে আসা রয়েছে, এবং তারপরে যখন সলভ প্রবলেমের বলে যে জায়গাটা সেখানে যে অঙ্কগুলো রয়েছে সেগুলো তুমি এখানে কিন্তু সলিউশন সহই পাবে। এবং এখানেও বিভিন্ন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তোমরা খেয়াল করবে রয়েছে, প্রত্যেকটার এখানে সলিউশন পাচ্ছ। এবং নেক্সট যে সেকশনটা রয়েছে যেটা বলতে পারো মূলত তোমার নিজেকে প্র্যাকটিস করার জন্য দেওয়া হচ্ছে, সেটা হলো প্র্যাকটিস প্রবলেম। এইরকম প্র্যাকটিস প্রবলেমের যে জায়গা এখানে কিন্তু অঙ্কগুলোর এখানে কিন্তু সলিউশন করা নেই, অর্থাৎ তুমি প্রথমে অঙ্কগুলো শিখছো, সেটার বেসিসে এই যে সেকশনটা রয়েছে এখানে তুমি এই অঙ্কগুলো নিজে করবে, এবং তারপরে বলতে পারো এখানে বাকি তার যে উত্তরমালা সেগুলো এখানে দেওয়া থাকছে। এবং কিছু কিছু অঙ্ক যেগুলো বলতে পারো বিশেষ অঙ্ক বলে লেখা থাকবে সেগুলোর কিন্তু এখানে লাস্টে সমাধান কিন্তু করা রয়েছে। তো এই জিনিসটা কিন্তু বলতে পারো এই বইটার মধ্যে একটা ভালো দিক, যে এখানে তুমি সেকেন্ড টাইম যখন অঙ্কগুলো করছো বা নিজে যখন প্র্যাকটিস করছো, এই অঙ্কগুলোর কিন্তু উত্তর তোমার চোখে প্রথমেই সহজে পড়ছে না, তুমি নিজের মতো করে কিন্তু প্র্যাকটিস করতে পারবে যে তুমি কতটা তোমার ইমপ্রুভমেন্ট হয়েছে সেই জিনিসটা দেখার জন্য। কিন্তু সেই বিষয়বস্তু যেটা রয়েছে সেটা কিন্তু এই বইটার মধ্যে বলা যেতে পারে অতটাও কিন্তু মানে কী বলবো, মানে প্র্যাকটিসের দিক থেকে অতটা ভালো নয়। তবে এখানে আরেকটা বিষয় বলা রয়েছে যেটা এই বইটার মধ্যে পজিটিভ দিক, সেটা হলো এখানে যে যতগুলো অঙ্ক রয়েছে প্রত্যেকটারই কিন্তু সলিউশন রয়েছে। কিন্তু সুবীর দাস স্যারের বইতে তোমরা দেখবে লাস্টের দিকে কিন্তু কিছু অঙ্ক যেগুলোর বলতে পারো মার্ক করা রয়েছে সেগুলো সলিউশন দেওয়া রয়েছে, মানে প্র্যাকটিসের সেকশন যেটা সেটার মধ্যে। তো সেই জিনিসটাও বলতে পারো এই বইটার মধ্যে একটু নেগেটিভ দিক, কিন্তু প্রত্যেকটা অঙ্কের সলিউশনের দিক থেকে কিন্তু এটা আবার বলতে পারো এই বইটার মধ্যে একটা পজিটিভ দিক রয়েছে। তো এটা তোমার নিজের উপর ডিপেন্ড করছে যে তুমি কোনটার দিক থেকে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছো। আদারওয়াইজ এই যে কনসেপ্টের বিষয়গুলো বা বাকি যে বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু দুটো বইয়ের মধ্যেই ভালো। দেখো রায়মার্টিনের এই বইটার মধ্যে আরেকটা যেই বিষয়বস্তু ভালো রয়েছে সেটা হলো এখানে কিন্তু তোমরা প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যে যে এই যে টাইপ ওয়াইজ যে ব্যাপারটা রয়েছে, অর্থাৎ তোমরা যদি এই পার্টিকুলার একটা চ্যাপ্টার দিয়ে আমি তোমাদের এক্সাম্পল ওয়াইজ বলছি, ধরো এখানে তুমি এক্সারসাইজের অংশতে আসছো, এর আগে
এখানে যেমন ধরো টাইপ যেটা লেখা রয়েছে, আমি প্রথম থেকে একবার দেখাই। দেখো এখানে যেমন টাইপে ভাগ করা রয়েছে, টাইপ 1 সংখ্যাতত্ত্বের প্রাথমিক ধারণা। এখানে তোমরা খেয়াল করবে যে তার উপরেই কনসেপ্ট, তার উপরে এক্সারসাইজ রয়েছে, প্রত্যেকটা অঙ্কের সলিউশন। এখানে টাইপ 2। তো এই যে টাইপে ভাগ করার যে ব্যাপারটা, সেটা কিন্তু এই বইটার মধ্যে বলতে পারো একমাত্র রয়েছে। সুবীর দাস স্যারের বইতে কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যে ওই যে টাইপ ভাগের যে ব্যাপারটা, যে প্রত্যেকটা টাইপে ভাগ করে দেওয়া, এই জিনিসটা কিন্তু সেভাবে নেই। কিছু কিছু অধ্যায়ের মধ্যে বলতে পারো রয়েছে, তবে এই যে রায় মার্টিনের বইটা, সেখানে কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারে তোমরা প্রত্যেকটা টাইপ কিন্তু ভাগ পাবে। এই জিনিসটা আমি বলবো যে বর্তমান সময়ে দাঁড়িয়ে কিন্তু বিশেষভাবে গুরুত্বপূর্ণ যারা সেলফ স্টাডি করছো, কারণ বিভিন্ন টাইপে যে ভাগ করার যে ব্যাপারটা, সেটা যদি থেকে যায়, তাহলে তুমি কিন্তু নিজে থেকেই মানে বলতে পারো কোনো একটা অধ্যায়ের যে মানে পুরো যে কনসেপ্ট, মানে কোন টাইপের থেকে বেশি অঙ্ক দেয়, কোন ধরনের অঙ্কগুলো বেশি দেয়, প্রিভিয়াস ইয়ার দেখলেই কিন্তু বুঝতে পারবে এবং করতে গিয়েও কিন্তু তোমার সুবিধা হবে। মানে দেখো এখানে সংখ্যা শ্রেণী এই যে চ্যাপ্টারটা রয়েছে, এখানেও তোমরা দেখবে যে এখানে কিন্তু টাইপে প্রথমে মানে ভাগ করা রয়েছে আর কি। ধরো টাইপ 1 সমান্তরাল প্রগতি, তার উপরে এখানে বেশ কিছু কনসেপ্ট রয়েছে, অঙ্ক রয়েছে, সলিউশন করে দেওয়া রয়েছে। তারপরে টাইপ 2 গুণোত্তর প্রগতি, বা বাকি যে টাইপগুলো থাকে আর কি, মোটামুটি যতগুলো টাইপ হয় এক একটা অধ্যায়, সেগুলো কিন্তু দেওয়া রয়েছে। কিন্তু এই যে বইটা, অর্থাৎ সুবীর দাস স্যারের যে বইটা রয়েছে, এখানে যদি তুমি চলে আসো, এখানে কিন্তু সেই জিনিসটা বলা যেতে পারে তুলনামূলকভাবে অনেকটাই মিসিং রয়েছে। আমি যদি একটা চ্যাপ্টার দিয়ে তোমাদেরকে দেখাই, আমি লসাগু গসাগুর যে অধ্যায়টা রয়েছে, সেটা যদি আমি তোমাদেরকে দেখাই, দেখো প্রেজেন্টেশনটা দেখলে পরেই তোমরা বুঝতে পারবে। যারা ফুল রিভিউ দেখেছো তারা তো মানে মোটামুটি দেখতেই পেয়েছো আর কি বিষয়বস্তুগুলো। দেখো এখানে যেমন লসাগু বা গসাগু, প্রথমে এখানে প্রত্যেকটার যে কনসেপ্ট সেগুলো দেওয়া রয়েছে, সেগুলো অনেক এলাবোরেট ওয়েতে কিন্তু দেওয়া। এই জিনিসটা আমি বলবো যে এলাবোরেট ওয়েতে কিন্তু প্রত্যেকটা জিনিসপত্র দেওয়া রয়েছে। এবং তারপরে তোমরা দেখবে এখানে কিন্তু একেবারে সলভ প্রবলেমে চলে আসছে, অর্থাৎ এখানে কোনো টাইপ বলে কিন্তু আলাদা করে তারা এখানে উল্লেখ কিন্তু করেনি। অঙ্কগুলো প্রথমে তারা প্রত্যেকটা এগুলো সলিউশন করে দিয়েছে, কিন্তু তারপরে সোজা তারা কিন্তু প্র্যাকটিস প্রবলেমে চলে গেছে। মানে এখানে যে টাইপে ভাগ করার যে ব্যাপারটা, যে এই অঙ্কগুলো এই টাইপের মধ্যে পড়ছে, যেটা রায় মার্টিনের বইতে রয়েছে, সেটা কিন্তু এখানে করানি। তো এই দিক থেকে কিন্তু আমি বলবো সুবীর দাস স্যারের এই বইটা কিন্তু এখনও পর্যন্ত পিছিয়ে রয়েছে। এটার মধ্যে কিন্তু এই জিনিসটা পরবর্তী এডিশনে অবশ্যই কিন্তু আনা প্রয়োজন, কারণ বর্তমান সময়ে দাঁড়িয়ে মানে আমাদের ইংরেজি ভার্সন বা হিন্দি ভার্সনের যে বইগুলো, যেগুলো মানে অল ওভার ইন্ডিয়াতে চলে, সেগুলোতে কিন্তু প্রত্যেকটা বইতেই কম বেশি টাইপের যে বিষয়বস্তু সেটা কিন্তু চলে এসছে। তো এখানে কিন্তু এখনও পর্যন্ত টাইপ যে ভাগ করার যে ব্যাপারটা, সেটা কিন্তু এখনও পর্যন্ত বলতে পারো এই বইটার মধ্যে মিসিং রয়েছে। তবে এটার মধ্যে কিন্তু সেই জিনিসটা করা। তো এই কারণের জন্যই আমি বলবো যে এই বইটাকে অনেকে মানে অনেক বেশি মানে প্রেফার করে অনেকে, যে বিভিন্ন টাইপে ভাগ করা রয়েছে। মানে মোটামুটি এটা একটা কিন্তু ভালো কারণ এই বইটা সিলেক্ট করার পেছনে রয়েছে। দেখো এবার আমি নেক্সট যেই বিষয়বস্তুটাতে আসবো, সেটা হলো যে কোন বইটা তোমরা কোন পরীক্ষার জন্য নেবে। দেখো আমি মোটামুটি বিষয়বস্তুগুলো কম বেশি বললাম, যে প্রেজেন্টেশন কেমন রয়েছে, বা টাইপে ভাগ করার যে ব্যাপারটা, বা এখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের কথা যদি বলি, সেটাও আমি বলেছি। দেখো এখানে আমি জিনিসটা আরও একবার তোমাদেরকে ক্লিয়ার করে দিই। তোমরা যদি এখানে কোনো একটা চ্যাপ্টারে চলে আসো, এখানে তোমরা যে 2024 সালে যে সমস্ত পরীক্ষাগুলো হয়েছে, সেই সমস্ত পরীক্ষার বিগত মানে প্রিভিয়াস ইয়ারগুলো পাবে। যেমন দেখো প্রত্যেকটা অধ্যায়তে WBPSC 4 2024, এখানে NTPC 2022-এর প্রশ্ন, এগুলো তোমরা ওই বইটার মধ্যেও পাবে। বাকি এখানে দেখো আমি যদি 2024-এর পরীক্ষাগুলোর কথাই বলি, সেগুলো কিন্তু এখানে উল্লেখ রয়েছে। মানে ফুড এসআই পরীক্ষা বলো বা ক্লার্কশিপ পরীক্ষা বলো, এগুলোর যে প্রশ্ন না, এগুলো কিন্তু এখানে বেশ কিছু তারা দিয়েছে। মানে SSC GDর কোয়েশ্চেনও তোমরা পাবে, যেমন এই যে WBPSC ফুড এসআই। এখানে দেখতে পাবে যে CGL পরীক্ষারও কিছু কোয়েশ্চেন আমি দেখলাম, যে যখন ভিডিও করেছিলাম তখন মানে আমি তোমাদেরকে দেখিয়েও দিয়েছিলাম যে বেশ কিছু প্রশ্ন কিন্তু ছিল, যেগুলো বলতে পারো 2024-এ মানে হয়েছে, সেই পরীক্ষার প্রশ্নগুলো কিন্তু তারা অ্যাড করেছে। যেমন এই যে SSC CGL টায়ার 1 2024, CGL টায়ার 1 2024, CGL টায়ার 1 2024। তো 2024 সালের বিভিন্ন পরীক্ষার প্রশ্ন, সেগুলো কিন্তু বলতে পারো সুবীর দাস স্যারের বইতে অলরেডি কিন্তু তারা অ্যাড করে দিয়েছে। যেই জিনিসটা বলা যেতে পারে এখনও পর্যন্ত কিন্তু এই যে রায় মার্টিনের যে বইটা, এই বইটার মধ্যে কিন্তু এই জিনিসটা অ্যাড হয়নি। কেন অ্যাড হয়নি? কারণ এই বইটা 2023 সালে বেরিয়েছে, তারপরে নতুন করে কিন্তু তার আর কোনো প্রশ্ন এখানে বলতে পারো নতুন কোয়েশ্চেন অ্যাড করেনি। ঠিক আছে, পরবর্তীকালে যখন নতুন এডিশন আসবে, এই বইটা নতুন এডিশন আসা ভীষণভাবে প্রয়োজন। তারা কেন আনছে না যেদিন আমার খুব সম্ভবত আমার মনে হয়, যেহেতু স্কুল লেভেলের বইগুলোর মানে এখন সেশন চলছে, সেই কারণের জন্য তারা এই বইগুলোর ওপর অতটা নজর দেয়নি, হয়তো নেক্সট টাইমে অবশ্যই আসবে। তো দেখো এই বইগুলোর মানে এই যে বইটা রয়েছে, এখানে কিন্তু বেশিরভাগ তোমরা প্রশ্ন ওই 2022 সাল পর্যন্তই পাবে। 2022 পর্যন্ত যে পরীক্ষাগুলো হয়েছে, সেগুলোর কোয়েশ্চেন বা তার আগের যে পরীক্ষার প্রশ্নগুলো, সেগুলো তোমরা এখানে খেয়াল করবে দেওয়া রয়েছে। ঠিক আছে, তো প্রিভিয়াস ইয়ারের দিক থেকে এই বিষয়বস্তুটা গেল। এবার এখানে যে বিষয়বস্তুটা আমি আলোচনা করার মানে আমার মনে হচ্ছে বিশেষভাবে প্রয়োজন, সেটা হলো তোমরা কে কোন বইটা কোন পরীক্ষার জন্য নেবে। তো দেখো যদি তোমরা স্পেসিফিক যদি রেলওয়ে পরীক্ষা যেহেতু তোমাদের সামনে রয়েছে, যদি রেলওয়ে পরীক্ষার জন্য কোনো বই নিতে হয়, সেক্ষেত্রে কিন্তু আমি অবশ্যই তোমাদেরকে এই যে কম্পিটিটিভ গণিত ক্র্যাকার রয়েছে, এই বইটা রিকমেন্ড করবো। কেন রিকমেন্ড করবো? কারণ রেলওয়ে পরীক্ষা লাস্ট 2022 সাল পর্যন্ত হয়েছে, এবং এখন কিছু পরীক্ষা হয়েছে, এলপির যে পরীক্ষাগুলো হলো, সেগুলোর কিছু কিছু প্রশ্ন এইটার মধ্যে তোমরা অবশ্যই পাবে। তবে সেটার পরিমাণটা কিন্তু তুলনামূলকভাবে অনেকটা কম রয়েছে। অর্থাৎ রেলওয়ে পরীক্ষার যে প্রিভিয়াস ইয়ার, সেগুলো কিন্তু এই যে সুবীর দাস স্যারের বই, এই বইটা তুলনামূলকভাবে অনেকটাই কম, যেটা কিন্তু এই বইটার মধ্যে অনেক বেশি
বেশি পরিমাণে রয়েছে। তো সেই কারণে আমি বারবার যখন আমি রেলওয়ে সংক্রান্ত কোনো ভিডিও করেছি এবং সেখানে যদি ম্যাথের উল্লেখ থাকে আমি কিন্তু তোমাদেরকে বলেছি এবং দেখিয়েও দিয়েছি যে এই যে বইটা এখানে কিন্তু তোমরা প্রত্যেকটা অধ্যায়ের মধ্যে প্রত্যেকটা টাইপের মধ্যে রেলওয়ের প্রচুর কিন্তু প্রশ্ন তোমরা পাবে এবং সেন্ট্রাল গভর্নমেন্টের যে পরীক্ষাগুলো সেগুলোর কোশ্চেনের পরিমাণও কিন্তু এই বইটার মধ্যে বেশি রয়েছে। দেখো টিসিএস প্যাটার্নে পরীক্ষা হবে রেলওয়ে, সেখানে কিন্তু আমাদের এসএসসি এবং রেল দুটোর প্রিভিয়াস ইয়ার করে যাওয়াটাই আমার মনে হয় বুদ্ধিমানের কাজ যদি সময় থাকে। তো এখানে তোমরা আরআরবি গ্রুপ ডির কোশ্চেন পাবে, প্রত্যেকটার মধ্যে তোমরা দেখতে পাবে এখানে রাজ্যের পরীক্ষার কোশ্চেন অবশ্যই রয়েছে, তবে রেলওয়ে পরীক্ষার প্রশ্ন কিন্তু এখানে প্রচুর রয়েছে। মানে রেলওয়ে এনটিপিসি যে কোনো পেজ খুললেই তোমরা কিন্তু কোনো না কোনো রেলওয়ের কোশ্চেন বা পেয়ে যাবে। দেখো এই পেজটার মধ্যে সেরকম নেই, তবে দেখো এখানে আরআরবি গ্রুপ ডি রয়েছে, আরআরবি এনটিপিসির কোশ্চেন রয়েছে, বা এখানে যদি আমি বলি আরআরবি এনটিপিসির কোশ্চেন এখানেও দেখতে পাচ্ছ। তো মানে রেলওয়ে পরীক্ষার প্রিভিয়াস ইয়ার কিন্তু এই বইটার মধ্যে বেশি রয়েছে। যদি রেলওয়ে পরীক্ষা স্পেসিফিক নিতে হয় এখনও পর্যন্ত আমি কিন্তু তোমাদেরকে এই বইটাকেই রিকমেন্ড করবো, কারণ এই বইটার মধ্যে তোমরা প্রপার বলতে পারো বাংলা ভাষাতে রেলওয়ের প্রিভিয়াস ইয়ারগুলো কিন্তু পাবে। সবগুলো রেলওয়ের প্রিভিয়াস ইয়ার নয়, প্রত্যেকটা অধ্যায়ের মধ্যে কিছু কিছু রেলওয়ের প্রিভিয়াস ইয়ার রয়েছে, যেটা কিন্তু পরিমাণ দিক থেকে যদি আমি বলি এই বইটার মধ্যে বেশি এই বইটার তুলনাতে। তো যদি রেলওয়ের প্রিভিয়াস ইয়ারের কথা মাথায় রেখে বা রেলওয়ে পরীক্ষার জন্য নিতে চাও তাহলে কিন্তু এখনও আমি তোমাদেরকে এই বইটাই রিকমেন্ড করব। ঠিক আছে, আর একটা কথা বিষয়বস্তু রয়েছে, সেটা হলো ওভারঅল যে বাকি পরীক্ষা তার জন্য দেখো তুমি যদি এই বইটা অলরেডি কিনে ফেলো, অর্থাৎ রায়মার্টিনের বইটা যদি তুমি প্র্যাকটিস করছো, তোমার কিন্তু অন্য পরীক্ষার জন্য এই বইটাই তোমাদের মানে পুরোপুরিভাবে হেল্প করে দেবে, কারণ এখানে অন্যান্য পরীক্ষার প্রিভিয়াস ইয়ারও রয়েছে, তুমি প্রত্যেকটা টাইপই এখান থেকে করে ফেলতে পারছো। তো এই বইটা যদি অলরেডি রেলওয়ে পরীক্ষার জন্য নাও, নতুন করে যে তোমাকে আবার এই বইটা অন্য পরীক্ষার জন্য নিতে হবে তার কিন্তু কোনো মানেই হয় না। তুমি এই বইটাকেই ভালো করে প্র্যাকটিস করতে থাকো, এটাকেই দিয়ে তুমি কিন্তু বাকি পরীক্ষার কাজ চালিয়ে দিতে পারো। এবং এই যে বইটা রয়েছে যেটা সুবীর দাস স্যারের বই, এই বইটা আমি তোমাদেরকে মানে কীভাবে রিকমেন্ড করব, দেখো এটা এমনই একটা বই যেই বইটা বলতে পারো আমার মনে হয় মানে ব্যক্তিগতভাবে আমাদের রাজ্যের পরীক্ষার জন্য এই বইটা খুব ভালো একটা বই। অর্থাৎ পুলিশের পরীক্ষা বলো, পিএসসির পরীক্ষা বলো, সুবীর দাস স্যারের এই বইটা যদি খুব ভালো করে যেতে পারো, এখান থেকেই মোটামুটি ম্যাথে তুমি ম্যাক্সিমাম নাম্বার তুলে আসতে পারবে। তো আমাদের রাজ্যের যে সকল পরীক্ষা রয়েছে বা সেন্ট্রাল গভর্নমেন্টেরও কিছু কিছু পরীক্ষার কোশ্চেন তোমরা এখানে এসএসসি সিজিএল বা এখানে এই নতুন এডিশন এগুলোর উপর জোর দেওয়া রয়েছে। এবং তবে এখানেও কিন্তু রেলওয়ে পরীক্ষার প্রশ্ন তোমরা একেবারে পাবে না তা নয়, তবে পরিমাণটা আমি বললাম যে একটু কম রয়েছে। বাকি এখানে রাজ্যের পরীক্ষার বিভিন্ন প্রশ্ন, যেমন পিএসসির পরীক্ষা হতে পারে, পুলিশের পরীক্ষা হতে পারে, বা স্টাফ সিলেকশন কমিশনের যে পরীক্ষার প্রিভিয়াস ইয়ারগুলো সেগুলো কিন্তু এখানে ওভারঅল অনেক দেওয়া রয়েছে। তো তুমি ওভারঅল যদি নতুন শুরু করতে চাও একটা ম্যাথ বই দিয়ে, তুমি কিন্তু সেক্ষেত্রে এই বইটা নিতে পারো। ঠিক আছে, এটা একটা ওভারঅল সকল পরীক্ষার জন্য রাজ্যের যে পরীক্ষাগুলো রয়েছে, পুলিশ বলো, পিএসসি বলো, বা WBCS এর কথা যদি আমি বলি, সেই সমস্ত পরীক্ষার দিক থেকে বিচার করলে তুমি এই বইটাকেও কিন্তু সংগ্রহ করতে পারো, বা এসএসসির পরীক্ষাগুলোও দেবে, সেক্ষেত্রে যদি বাংলা ভাষাতে কোনো ম্যাথ বই করতে হয় তুমি এই বইটাকে কনসিডার করতে পারো। ঠিক আছে, আদারওয়াইজ স্পেসিফিক রেলওয়ে পরীক্ষার জন্য কিন্তু এই বইটা আমি বলবো এখনও পর্যন্ত কিন্তু আমার কাছে মানে ভালো অপশন মনে হয়েছে যে এটা তুমি নিতে পারো। দেখো, তো মোটামুটি এই বিষয়বস্তুগুলো আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো নেক্সট যে বিষয়টা বলবো সেটা হলো যে তুমি এই দুটো বই যখন তুমি বই দুটো কিনছো, তোমার কাছে যদি কোনো টিচার না থাকে, তো তুমি বই দুটো কীভাবে সলভ করবে, তো এই একটা বিষয়বস্তু কিন্তু চলে আসে। দেখো, এই যে কম্পারেটিভ গণিত রেখার বইটা রয়েছে, এই বইটার মধ্যে কিন্তু প্রতিটা অঙ্কেরই সলিউশন রয়েছে এখানে, মানে প্রত্যেকটা অঙ্ক সলভ করে দেওয়া। তবে প্রতিটা অঙ্কের যে সলিউশন সেটা কিন্তু যে দেখেই তুমি খুব ভালো বুঝে যাবে সেটা কিন্তু নয়, কিছু অঙ্কতে তোমাদের কিন্তু প্রবলেম হতে পারে। তো দেখো, এই যে সুবীর দাস স্যারের বইটা রয়েছে, এই বইটার কিন্তু মানে ইউটিউবে সলিউশন তোমরা পেয়ে যাবে। বেশ কিছু চ্যানেল রয়েছে, আমি একটা চ্যানেলের কথা ভিডিওতে বলেই দিই, দাদার একাডেমি বলে একটা চ্যানেল রয়েছে। তো সেই চ্যানেল বা তারই আরেকটা বোধহয় চ্যানেল রয়েছে গণিতাশ্রম বলে, তোমরা কিন্তু সেই যদি চ্যানেলটা দেখো সেখানে কিন্তু এই বইটা অর্থাৎ এটার আগের এডিশন যেটা ছিল, তো এখানে তো নতুন কিছু প্রশ্ন রয়েছে, তো এই বইটার আগের এডিশনের কিন্তু ফুল সলিউশন তিনি কিন্তু করিয়েছেন, মানে সেই চ্যানেলে যে ওনার রয়েছেন, যিনি স্যার রয়েছেন, তিনি কিন্তু করিয়েছেন। তো তোমরা যদি ইউটিউবে সার্চ করো সেই চ্যানেলটা বা অন্য কোনো চ্যানেলও করিয়ে থাকতে পারে, আমার ব্যক্তিগতভাবে সেটা খুব ভালোভাবে দেখা নেই। তো আমি ওই চ্যানেলের ভিডিওগুলো দেখেছি, আমার ভালোও লেগেছে, তার বোঝানোর মানে যে টেকনিক বা ধরন সেটা খুবই ভালো। মানে যারা বিগিনার রয়েছে তাদেরও যেমন ভালো লাগবে, বা তুমি খুব সহজে অঙ্ক সহজ সরলভাবে শিখতে পারবে। তো এই বইটার আগের এডিশন তিনি কিন্তু সলভ করিয়েছেন, তুমি সেক্ষেত্রে কিন্তু এই বইটা বেশিরভাগ অঙ্কই কিন্তু তুমি সেখান থেকে প্র্যাকটিস করে নিতে পারবে, মানে তুমি ভিডিও দেখে দেখেও কিন্তু এটা সলভ করতে পারবে যদি নিজে তুমি করছো সেক্ষেত্রে। ঠিক আছে, কিন্তু রায়মার্টিনের যে বইটা রয়েছে সেই বইটাও আমি দেখেছি, সেখানেও তিনি কিছু করিয়েছেন প্র্যাকটিস। তবে এই বইটা আমার মনে হয় এখনও পর্যন্ত আমি লাস্ট যা দেখেছিলাম এটা কমপ্লিট হয়নি, বেশ কিছু অধ্যায় করানো রয়েছে। তো যদি ইউটিউব দেখে করতে হয় আমার মনে হয় এই বইটা কিন্তু তোমাদেরকে মানে বেশি হেল্প করবে, কারণ এটার পুরোপুরি মানে ফুল সলিউশনই রয়েছে আর কি ইউটিউবে। তো এটার এখনও সেরকমভাবে সলিউশন সবাই করায়নি, হয়তো করিয়েও থাকতে পারে। তোমরা যদি কেউ দেখেও থাকো সেটা অবশ্যই আমাকে একটু কমেন্টে জিনিসটা কিন্তু জানিও, তাহলে আমি আমার টেলিগ্রাম গ্রুপে বিষয়বস্তুটা শেয়ার করবো, তাহলে অনেকেরই হেল্প হবে। ঠিক আছে, তো এই যে বিষয়বস্তুগুলো রয়েছে আমি তোমাদের সাথে মোটামুটি মানে ক্লিয়ার করে দিলাম যে
কে কোনটা কোন পরীক্ষার জন্য নেবে। দেখো এরপরে দাঁড়িয়েও তোমাদের কিছু হয়তো কনফিউশন থাকতে পারে যে কোন বইটা বলো যে এক কথায় নেব। তো দেখো এক কথায় বলতে গেলে পরে রেলওয়ে পরীক্ষার জন্য যদি নিতে হয় তুমি এই বইটা নাও, ওভারঅল বিভিন্ন পরীক্ষার জন্য এটা নিতে পারো। যদি নতুন অঙ্ক শুরু করছো তাহলে আমি বলবো সুবীর দাসের বইটা তোমরা কনসিডার করতে পারো, এটা একটা ভালো অপশান। বা তোমরা যদি এই বইটা দেখেও মানে এই বইটার একটা ফুল ভিডিও আমার চ্যানেলে রয়েছে, একটু দেখে নিতে পারো। বা যদি দোকানে গিয়ে হাতে নিয়ে বইটা দেখতে পারো, দেখে যদি তোমার সলিউশনগুলো মনে হয় যে না তুমি সলিউশনগুলো সব বুঝতে পারছো, সেক্ষেত্রে তুমি এই বইটা থেকেও করতে পারো, ঠিক আছে। আদারওয়াইজ দুটো বই নিজের নিজের জায়গাতে খুব ভালো অপশান রয়েছে। যদি কারো কাছে অলরেডি যে কোনো একটা বই থাকে, সেকেন্ড বইটা নেওয়ার কিন্তু প্রয়োজন নেই, ওই বইটা থেকেই করো তাহলেই হবে, ঠিক আছে। তো এইগুলোই ছিল আমার এই মানে বিষয়বস্তুগুলো তোমাদের সাথে শেয়ার করার। তো আমার মনে হয় তোমাদের অনেকটাই ক্লিয়ার হয়েছে বিষয়টা। যদি এরপরও যদি কোনো মনে হয় যে কিছু কনফিউশন রয়েছে মনে, অবশ্যই কমেন্টে জানিও, আমি সেখানে তোমাদের অবশ্যই মানে ইন্ডিভিজুয়ালি ক্লিয়ার করে দেবো। অনেকের তো বিভিন্ন ধরনের মানে বক্তব্য থাকে বা কোয়ারিজ থাকে, আমি সেটা সেখানে ক্লিয়ার করে দেবো, ঠিক আছে। আদারওয়াইজ কিন্তু আমি বারবারই বলছি কোনো বই কিন্তু খারাপ নয়, দুটো বই নিঃসন্দেহে ভালো অপশন ম্যাথ প্র্যাকটিস করার জন্য। রায়মার্টিনের বইটা অবশ্যই ভালো বই, টাইপ ওয়াইজ ভাগ করা, এটারও কিছু পজিটিভ দিক রয়েছে, এটারও কিছু পজিটিভ রয়েছে, এটারও কিছু নেগেটিভ রয়েছে, এটারও কিছু নেগেটিভ রয়েছে। তো আমার মনে হয় এই বইটা যদি একটা নতুন এডিশন চলে আসে তাহলে কিন্তু এটাই এক নম্বরে চলে আসবে, তখন আমি মনে হয় এটাকে একটু পিছিয়েই রাখবো, ঠিক আছে। বাকি দুটো বই বলতে পারো যে 19-20 কিছু পার্থক্য রয়েছে, তো সেগুলো তোমরা একটু দেখে নেবে তোমাদের পছন্দ মতো বা তোমাদের সুবিধা মতো তোমরা কিন্তু সংগ্রহ করবে। তো আমার মনে হয় তোমাদের ভিডিওটা ভালো লাগলো, তো ভিডিওটাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। আর যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই তোমরা সেটা কমেন্টে জানাবে, আমি তো কমেন্টে রিপ্লাই তোমাদের অবশ্যই করবো। আর বইগুলোর পারচেস লিঙ্কের ডিটেলস ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে চেক আউট করে সংগ্রহ করে নিতে পারবে। আর টেলিগ্রাম গ্রুপ চ্যানেলের লিঙ্কও ডিসক্রিপশনে থাকবে, যদি জয়েন না হয়ে থাকো ওখান থেকে ক্লিক করে জয়েন হয়ে যেতে পারবে। আর কিছু কোয়েশ্চেন থাকলে সেটা কমেন্টে জানিও, আর ভিডিওটাকে লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। তো ওই ভিডিওটাকে আমি আর খুব বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরবর্তী ভিডিওতে।